শেরপুরের শ্রীবর্দী সীমান্তের বালু ও চোরা কারবারি ডন মাসুদ ওরফে বালু মাসুদকে গ্রেফতার করেছে র্যাব। বালু উত্তোলন ও জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজ তৈরি করে বালু পাচার এবং সাংবাদিকদের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় র্যাব ১৪ শনিবার রাতে তাকে গ্রেফতার করে। পরদিন রোববার সকালে তাকে শ্রীবর্দী থানায় হস্তান্তর করলে থানা পুলিশ ২ মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে সোপর্দ করে। সূত্র জানায়, একাধিক মামলা থাকলেও স্থানীয় বিএনপি নেতাদের ছত্রছায়ায় এলাকায় দাপটে ঘোরাফেরা করছিল ডন মাসুদ। সম্প্রতি আত্মগোপনে গেলে র্যাব তাকে গ্রেফতার করে। ডন মাসুদ গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে ছাত্র জনতা, স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী সংগঠনের নেতাকর্মীরা রোববার শেরপুর আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে তার শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। সূত্র মতে, শ্রীবর্দী উপজেলার সোমেশ্বরী ও ডেফা নদীতে কোনো প্রকার বালুমহল ইজারা দেওয়া না হলেও ডন মাসুদের নেতৃত্বে ও ছত্রছায়ায় অবৈধ বালু উত্তোলন চলছিল। ডন মাসুদের প্রভাবে স্থানীয়রা মুখ খুলতে সাহস পান না। সম্প্রতি কয়েকজন গণমাধ্যম কর্মী ডন মাসুদের অপকর্মের তথ্য সংগ্রহে গেলে মাসুদের নেতৃত্বে গণমাধ্যম কর্মীদের উপর হামলা ও তাদের গাড়ি ভাঙচুর করা হয়। এদিকে ডন মাসুদ নিজেকে বিএনপি কর্মী দাবি করে অপকর্ম চালিয়ে এলেও সেই বিএনপির কেউ নয় বলে জানিয়েছেন শ্রীবর্দী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল। জানাতুল আফসানা, চ্যানেল বাংলা। আপনারা জানেন শ্রীবর্দীতে আমাদের 2টা নদী আছে বালুমহলে। এইখানে দীর্ঘদিন থেকে অবৈধ বালু উত্তোলন করে আজকে আমাদের এই এলাকাটাকে রাস্তাঘাট এবং পরিবেশ বিনষ্ট করে ফেলছে। আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করতেছি, বিভিন্ন কর্মসূচি দেওয়ার কারণে গতকাল একজন বালু মাসুদ সম্রাট নামে তাকে গ্রেপ্তার করছে এবং আমরা আজকে মানববন্ধন করতেছি। আইনের সর্বোচ্চ আইন প্রয়োগ করে তাকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় এবং সহজে সে যেন ছাড়া না পায়। বালু মাসুদ আমাদের ছাত্রদের নানাভাবে হুমকি দিত এবং আমাদের প্রাণনাশে হুমকি দিত। এই বালু মাসুদ যেন ছাড়া না পায়, অতি সহজে যেন ছাড়া না পায়, সেজন্য আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। শেরপুর জেলার শ্রীবর্দী জেলায় কয়েকটি উপজেলায় যে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে কিছুদিন থেকে, সেসব কিছু আমরা ৪-৫টা যাই হোক কয়েকটা ব্যবসায়ীদের কারণে আমাদের এই পাহাড়টা ধ্বংস করা হচ্ছে। এই ৪-৫টা ব্যবসায়ী তারা কোটিপতি হচ্ছে, কিন্তু এলাকার যেগুলো সাধারণ মানুষ আছে তাদেরকে ক্ষতি করতেছে। আমার পাহাড়ের আশেপাশের লোকদের ক্ষতি হচ্ছে। ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট, তাদের চলার রাস্তা কি আর বলবো, ওইখানে গেলে বোঝা যায় পাহাড়ের সৌন্দর্য একটা আছে, ওটা এখন নাই। তারা বালু উত্তোলন করতে করতে অবস্থা কেমন খারাপ করে দিয়েছে।